আমার মেয়ের আজকে ইচ্ছে হলো সে বিকেলে খাবে ম্যাগি, কিন্তু জল দিয়ে সেদ্ধ করা ম্যাগি কিন্তু তার একদমই পছন্দ না। তার পছন্দ আবার আলু পেঁয়াজ আর ডিম ফ্রাই করে যে ম্যাগি বানানো হয়, মানে চাউমিনের মতো করে, সেই ম্যাগি তার খুবই পছন্দ। আর মেয়ে আমাকে বলল মেয়ের আবদার তো রাখতেই হবে, তার জন্য আমিও লেগে পড়লাম ম্যাগি বানানোর জন্য। তাহলে চলুন আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে ভাগ করে নেব। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে গ্যাস অন করে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার জল দিয়ে দেব। ধুমক জল দিয়ে দিয়েছিলাম। এরপর ম্যাগিটা জলের মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সেদ্ধ হয়ে গেছে। একদম কিন্তু গলিয়ে নেব না, না হলে একদম মানে ল্যাদল্যাদে টাইপের হয়ে যাবে। এরপর ম্যাগিটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। এরপর গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, ম্যাগির মধ্যে একটু সর্ষের তেল অথবা রিফাইন্ড তেল যাই হোক আপনারা দিয়ে দেবেন, তাহলে কি ম্যাগিটা একদম ঝরঝরে হয়। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সাদা তেলেই করবেন বা সর্ষের তেলেও করতে পারেন, দেখবেন ভালোই লাগে খেতে। দিয়ে দিয়েছিলাম আলু কুচি। আলুটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। একটু ঢেকে দেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আলুটা ভালোভাবে ভাজা হয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। বাচ্চাদের যদি স্কুলেও বা এই টিফিনটা দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ছেটে ফুটে পুরোটাই ফাঁকা করে দেবে টিফিন বক্স। এবার দিয়ে দেব ডিম। এরপর আলু পেঁয়াজ আর ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। একদম কিন্তু 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লবণ দেব। কেন, যেহেতু আমি এর মধ্যে ম্যাগি মশলা দেব, আর ম্যাগি মশলা এমনিতেই লবণ মেশানোই থাকে, ওর জন্য সামান্য একটু লবণ দিয়েছিলাম। এরপর সেদ্ধ করা ম্যাগিটাকে দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর তার উপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দেখুন ম্যাগি কিন্তু একদম রেডি। এরপর নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ম্যাগিটাকে। তা বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।